ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা জীবন বিজ্ঞান দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রকৃতির নাইট্রোজেনের প্রধান উৎস কোথায়? নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। শিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? রাইজোবিয়াম। শিম্বিগোত্রী মানে ডাল জাতীয় যেগুলো উদ্ভিদ রয়েছে তাদের মূলে আমরা জানি অর্বুদ সৃষ্টি করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে কী রূপে নেমে আসে? বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড রূপে মাটিতে নেমে আসে। ক্লস্ট্রিডিয়াম কিরূপ জীব? ক্লস্ট্রিডিয়াম হলো নাইট্রোজেন স্থিতিকারী নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ এরা বায়ুমণ্ডলের নাইট্রোজেন শোষণ করে মাটিতে মিশিয়ে দিতে পারে। এরা হলো এক ধরনের নীলাভ সবুজ শৈবাল। এর জন্য বলা হয়েছে এরা নাইট্রোজেন স্থিতিকারী বা নাইট্রোজেন সংবন্ধনকারী এক ধরনের নীলাভ সবুজ শৈবাল। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। ক্লস্ট্রিডিয়াম বা অ্যানাবিনা, নস্টক, অ্যাজিটোব্যাক্টর, যে কোনো একটা লিখলেই চলবে, সবগুলোই মুখস্থ করবে। একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো। ইউরিয়া বা অ্যামোনিয়া। কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? ব্যাসিলাস মাইকয়েডেস বা ব্যাসিলাস র্যামোসাস। এগুলো বাংলায় লিখলেও চলবে, কিন্তু অবশ্যই এদের নিচে আন্ডারলাইন করতে হবে, কারণ এগুলো বিজ্ঞানসম্মত নাম। তাই ব্যাসিলাস এর নিচে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে এবং মাইকয়েডেস এর নিচেও আলাদা করে আন্ডারলাইন করতে হবে। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার। একটি ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। সিউডোমোনাস বা থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। অনেক গ্রিনহাউস গ্যাস রয়েছে, যেমন নাইট্রাস অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন। এসপিএম এর পুরো নাম কি? সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। ব্ল্যাক লাং হতে পারে বা হাঁপানি, যেটাকে অ্যাজমাও বলা হয়, ব্রঙ্কাইটিস, এই রোগগুলো কিন্তু হতে পারে বায়ু দূষণের ফলে। একটি কীটনাশকের উদাহরণ দাও। বিএইচসি এবং ডিডিটি। এদের পুরো নামগুলো তোমরা মুখস্থ করে নেবে, আমি পরে আলোচনা করব এদের পুরো নাম। বিএইচসি বা ডিডিটি। একটি আগাছানাশকের নাম লেখো। 2,4-D এবং বা সিমাজিন। 2,4-D বা সিমাজিন, যে কোনো একটা লিখলেই চলবে। কত ডেসিমেল শব্দে মানুষ বধির হয়ে যায়? মানে বধির মানে যারা শুনতে পায় না, মানে শ্রবণ শক্তি কমে যায়। দীর্ঘদিন 100 ডেসিমেল শব্দের মধ্যে বাস করলে মানুষ বধির হয়ে যেতে পারে। অরণ্য ধ্বংসের একটি কারণ উল্লেখ করো। অনেক কারণ রয়েছে, একটি অন্যতম কারণ হলো কলকারখানা নির্মাণ, যার জন্য কী করা হয়, প্রচুর পরিমাণে গাছপালা কেটে ফেলা হচ্ছে। একটি ক্যান্সার বিরোধী পদার্থের নাম লেখো। একটি ক্যান্সার বিরোধী পদার্থ হলো ভিনক্রিস্টাইন, যেটি কেমোথেরাপির সময় ব্যবহার করা হয়। ভিনক্রিস্টাইন। ভারতে কয়টি হটস্পট অঞ্চল রয়েছে? ভারতে 4টি হটস্পট অঞ্চল রয়েছে। সুন্দরবনের একটি আকর্ষণীয় উদ্ভিদের নাম কি? সুন্দরবনের কয়েকটি উদ্ভিদের নাম বলা হয়েছে এখানে, যেমন সুন্দরী, গেওয়া, গড়ান, কেওড়া, গোলপাতা, এরকম আরও অনেক গাছ রয়েছে। সুন্দরবনের একটি সরীসৃপের উদাহরণ দাও, যেমন গিরগিটি, কেটো কচ্ছপ। তাহলে তোমরা এই প্রশ্নগুলো লিখে রাখবে এবং অবশ্যই ভালো লাগলে এটা শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।